একবার দেখেন মানুষের অন্ধভক্তি কাকে বলে। একজন বড় সরকারি কর্মকর্তা, তো আমি বসে আছি, উনি আসলেন। তো বসে বসে থেকে থেকে উনি অন্যদের সাথে কথা বলে বলে আমাকে বলছেন, আমি আসলাম, আপনি তো সালামি দিলেন না। আমি বললাম যে যিনি আগমন করবেন তিনি সালাম দিবেন, এটা হলো কি সুন্নাহ। তখন বলছেন যে আপনি জানেন এই সালাম না দেওয়ার কারণে মুনকার নাকির বিপদে পড়েছিল। মুনকার নাকির বিপদে পড়েছিল এটা জানা নাই। জানেন না আপনি যে আব্দুল কাদের জেলানি যখন মারা যায় তখন কবরে মুনকার নাকির ঢুকছে সালাম ছাড়াই, সালাম দেয়নি। তখন আব্দুল কাদের জেলানি দুইজনের হাত ধরে ফেলেছে, এই আমার নবীর সুন্নাহকে অসম্মান করছিস, তোদের ছাড় নাই। চিন্তা করেন, আটকা ফেলেছে কাকে? মুনকার নাকিরকে আটকা ফেলেছে। বলছে আমাদের তো আল্লাহ বলেননি সালাম দিতে হবে, আমরা সালাম দিতে জানি না, বুঝছেন? বলছে তাহলে আমি আল্লাহর কাছে অনুমতি নিয়ে আসি, ছাড়িয়ে দেন। বলছে না, তোদের ছাড়বো না, ছাড়লে আর আসবি না তোদের। কি পাওয়ার! আব্দুল কাদের জেলানির পাওয়ার দেখছেন? তো তখন আল্লাহর কাছে বল, আল্লাহ আমাদের তোমার এক বান্দা আটকা রাখছে, আমরা কবর থেকে বের হতে পারছি না। কার কবরে গেছিস? বলছে আব্দুল কাদের জেলানির কবরে আসছে। সবার কবরে যেতে হয়, আল্লাহ মারছে ধমক, বুঝছেন? তখন কি বলছে শুনে আয়, তাড়াতাড়ি ওকে ফেলেতে চলে আয়। তো বলছে যে তোদের ছাড়তে পারি, একটা শর্ত, যে কিয়ামত পর্যন্ত আমার যত মুরিদ মারা যাবে কারো কবরে ঢুকতে পারবি না, ওয়াদা কর, তাহলে ছাড়ি দেবে। গল্পের মজা হলো শেষ কথাটা, তাই না? মানে মুরিদ বানানোর কি দলিল, মুরিদ বানানোর দলিল, বুঝছেন? তো ঠিক আছে, আর আসবো না। এই কথা বলার পরে বলছেন দেখছেন সালামের কি মর্যাদা। আমি বললাম যে ঠিক আছে, আপনি বললেন সরকারি কর্মকর্তা, কিন্তু আমার একটা প্রশ্ন জাগছে। কি প্রশ্ন? এখানে কি প্রশ্ন থাকলো আপনার? কবরে তো কোনো ইবাদত নাই, সালাম তো একটা ইবাদত। আর তাছাড়া এই ঘটনা আপনি কেমনে জানলেন? কারণ আব্দুল কাদের জেলানি তার দুনিয়ায় আসেনি। তখন বলছে কি জানেন, আপনার সব কথা তেড়া তেড়া লাগে। আমার প্রশ্নটা খারাপ ছিল? আচ্ছা, আব্দুল কাদের জেলানি কোনদিন আসছে মরার পরে? তো জানলো কি করে? দেখেন, নবীকে বাদ দিয়ে কার মর্যাদা বাড়াচ্ছে? আব্দুল কাদের জেলানি কিয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবে? দেখেন, এটা হলো আনুগত্য, অনুসরণ।